জামাতের আকীদা ভালো না, জামাতের আকীদার মধ্যে ভাইরাস আছে, মানে জামাতের আকীদা নষ্ট। আমাদের একজন সদ্য মুরব্বী বলতেছে, মুরব্বীকে আগে অনেক ভালোবাসতাম ইসলামের কারণে, কিন্তু দেখেন এই গাড়িগুলা নষ্ট, কিন্তু গাড়িগুলা ঠিক করলে গাড়ি ভালো হবে। গাড়ি কখনো পুরান হয় না। গাড়ি আপনি যদি টাকা খরচ করেন, গাড়ি ঠিক করেন, তাহলে গাড়ি নতুন হবে। কিন্তু যাদের আকীদাই নেই, যারা শরিয়া মানে না, যারা শরীয়ত আইন মানে না, যাদের কোনো আকীদাই নেই, তাদের সাথে জোট করতে যাচ্ছে আমাদের এই মুরব্বী। আর বলতেছে জামাতের আকীদাই ঠিক নেই। আহারে মুরব্বী, কত টাকার কাছে বেচা গেছেন এটা আপনি একদিন বলেন। আপনি অবশ্যই আল্লাহ এবার জামাত ক্ষমতায় আসবে। কেন আসবে জানেন? জামাতের ভিতরে আপনার কোনো শয়তান প্রার্থী পাবেন না, মানে স্বতন্ত্র প্রার্থী। জামাতের ভিতরে স্বতন্ত্র প্রার্থী কেউ দাঁড়াবেও না জামাত পক্ষ থেকে। কিন্তু দেখেন, যারা জামাত ছাড়া অন্য অন্য দল থাকবে, এদের একজনের ভোট একজনে কাটবে। যদি দলের থেকে নমিনেশন দেয়, একজনকে আরেকজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াবে। অথবা 300 আসনে যদি না দাঁড়ায়, অন্তত 50 আসনও, মানে আমার সম্ভাবনা, আমার একটি ধারণা, 50 আসনও স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। ওদের ভোট ওরাই কাটবে, কিন্তু জামাতের ভোট জামাতে কাটে না। সেজন্য ইনশাআল্লাহ এবার জামাত ক্ষমতায় আসতে পারে। সবাই জামাত জামাত ভোট দিবেন। জামাতকে আপনারা এবার নির্বাচনে আনি। দেখেন, সব দল খাইছেন, জাতীয় পার্টি খাইলেন, আওয়ামী লীগ খাইলেন, বিএনপিও খাইলেন। এবার জামাতকে দেখেন জামাত কি করে।